গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে 7ই এপ্রিল বাংলাদেশ জুড়ে হরতালের ডাক দিয়েছিল বিভিন্ন ছাত্র সংগঠন এবং মৌলবাদী সংগঠন। ঠিক এই সময়ই সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় তৌহিদ জনতা এবং মৌলবাদীরা আন্দোলনের নামে স্রেফ চুরি, লুটপাট, ভাঙচুর করে। রিপোর্ট অনুযায়ী ইহুদি মালিকানার অভিযোগে কেএফসি বাটার শোরুমে ভাঙচুর চালানো হয়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে বাটার শোরুম থেকে জুতো চুরি করে পালাচ্ছে মৌলবাদীরা। এদিকে কেএফসির সামনে কোল্ড ড্রিঙ্কসের বোতল ফাটাচ্ছে মৌলবাদীরা। গতকাল রীতিমতো সারা দিন এই তাণ্ডব চলে। পুলিশ একেবারেই নিষ্ক্রিয় ছিল এই তাণ্ডবের সামনে। এদিকে 3 ভোর কার্যত চোখ বন্ধ করে থাকার পরে তাণ্ডব নিয়ে রাতের দিকে মুখ খোলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন লুটপাট ভাঙচুরের সঙ্গে জড়িতদের পুলিশ গ্রেফতার করবে। এদিকে বাংলাদেশ পুলিশের আইজি বাহারুল আলম দাবি করেন তাদের কাছে হামলার ফুটেজ রয়েছে, আর সেই থেকেই হামলাকারীদের শনাক্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানানো হয়েছে। এই নিয়ে সম্মেলন হওয়ারও কথা। আর তার আগে বাংলাদেশে এহেন রূপ দেখে স্তম্ভিত বাংলাদেশবাসীরা। এই হামলাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সরকারি তথ্য অনুযায়ী 7ই এপ্রিল বাংলাদেশে 16টি রেস্তোরাঁ ও বিক্রয় কেন্দ্রে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। কক্সবাজারে 5টি, চট্টগ্রামে 3টি, সিলেটে 5টি, গাজীপুরে 4টি, কুমিল্লায় 1টি এবং বগুড়ায় 1টি প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।